নমস্কার, আমি স্নেহা। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা নিয়ে সে বিষয়ে কিছু আলাপচারিতা করতে আপনাদের সাথে, সকলের সাথে কিছু বিশিষ্ট অতিথি আমার সাথে রয়েছেন, কিছু বিশিষ্ট মানুষ রয়েছেন যাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই বলবো রাজেশদার কথা। এই সংগঠনের সাথে জড়িত, বিএসএস এর সংগঠনের সাথে জড়িত রাজেশ দা। সাথে আছেন বিমল বিশ্বাস, আর আরেকজন ম্যাক। প্রথমেই আমি কিছু প্রশ্ন আমার মনে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে, ঝাঁক বেঁধে রেখেছে, সে কিছু প্রশ্ন আমি করতে চাইবো বিশিষ্ট অতিথিদের কাছে। প্রথমে তো আমি এটা জিজ্ঞেস করতে চাই আপনাদের যে এই সংগঠনটা হঠাৎ কেন এই প্রচেষ্টা, এটার কোনো আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা কি, ঠিক ব্যাপারটা জানতে চাই আমরা। অবশ্যই সংগঠন বলতে সহজভাবে বোঝায় একই উদ্দেশ্য বা একই লক্ষ্য দিয়ে কয়েকজন মানুষ পরিকল্পিতভাবে একসঙ্গে কাজ করা। আমরা সংগঠন করি তার কারণ হচ্ছে একজন মানুষের পক্ষে কাজ করা কঠিন, কিন্তু অনেক মানুষ একসঙ্গে করলে সেটা অনেক সহজ হয়ে যায়। এটা আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি। যেমন একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা, সবাইকে সেই লক্ষ্য অনুযায়ী একত্রিত করা, কে কোন কাজ করবে সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া, একে অপরকে সহযোগিতা করা, সমস্যা হলে সম্মিলিতভাবে সমাধান করা। এক কথায় একজনের শক্তি সীমিত, কিন্তু সংগঠিত মানুষের সম্মিলিত শক্তি অনেকটা শক্তিশালী, অনেকটা বড়। আমাদের সকলের শক্তি একসাথে দরকার, দ্যাটস মিন সংগঠন। সেটাই হলো সংগঠন। আমরা শিল্পী হলেও আমাদের সংগঠনের প্রয়োজন। তাই সংগঠন শুধু একটা দল বা কয়েকজন মানুষের জমায়েত নয়, একটা লক্ষ্য, কিছু নিয়ম, কিছু নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে নেওয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যাওয়াই সংগঠন। আমার যেটা সংগঠন সম্বন্ধে মনে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। শুনে খুব ভালো লাগলো। আমরা এই যে আজকের দিনে যে বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি তার মূল যদি প্রেক্ষাপট হিসাবে দেখতে চাই, তাহলে কিন্তু সে আমাদের সাথে আমাদের এই ভারতীয়দের সাথে ইংরেজদের এই এত লড়াই, এত যুদ্ধ, এত সংগঠন সেই শুরু থেকে কিন্তু চলে আসছে। কিন্তু আমি সবার প্রথমে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ম্যাক, এত সুন্দর একটা কথা তুমি বললে সংগঠন নিয়ে। আমি জানতে চাই যে সংগঠন তো রয়েছে, সংগঠন নিয়ে আমরা সারা দিন রাত এদিক ওদিক আলোচনা করেই থাকি, কিন্তু কেন প্রতিটা মানুষ এই সংগঠনের আন্ডারে আসবে বা এই সংগঠনের সাথে যুক্ত হবে বা এই সংগঠনকে সাপোর্ট করবে, এই জিনিসটা কেন, এটা আমি একবার জানতে চাইবো বিমলদার থেকে। হ্যাঁ, অবশ্যই বলবো। ধন্যবাদ স্নেহা, এত সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটাকে উপস্থাপিত করার জন্য। আপনাদের সবাইকে আমি জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের শুভ উদ্বোধন হলো বিএসএস মানে ভারতীয় শিল্পী সংগঠন। আজকে 15ই আগস্ট, আপনারা সবাই জানেন আমাদের 80তম স্বাধীনতা দিবস উদযাপন হলো। তো এই 80তম স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে আমরা আরও একটি সংগঠনের উদযাপন করলাম, সেটার নাম হলো বিএসএস অর্থাৎ ভারতীয় শিল্পী সংগঠন। যেরকমভাবে ইংরেজদের হাত থেকে ভারতীয়দের লড়াই করতে হয়েছিল তাদের স্বাধীনতার জন্য, তাদের অধিকার, যে মানবিক অধিকার, সেই অধিকার পাওয়ার জন্য লড়াই করতে হয়েছিল স্বাধীনতার জন্য ইংরেজদের সাথে, ঠিক সেরকমভাবেই অনেকটা বলতে পারি আমাদের শিল্পীদের জন্য আবার মনে হচ্ছে একটা লড়াই লড়তে হবে। কারণ আমরা বিগত সরকারে বা বিগত দিনগুলোতে দেখেছি অনেক শিল্পী, বহু গুণী শিল্পী, তারা আজকে রিক্সা চালায়, তারা আজকে লেবারের কাজ করে, তারা দুবেলা দুমুঠো খেতে পারে না ঠিক করে, অথচ ওই শিল্পীটাই এক সময় তাকে নিয়ে আসার জন্য বাড়িতে লাইন, তার বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে থাকতো, তার বুকিং পাওয়া যেত না এক সময়, অথচ সেই শিল্পীটাই আজকের দিনে হয়তো অনাহারে আছে, হয়তো তার পরিবার অনাহারে আছে। কারণ হয়ে গেল বিভিন্ন রকমের কারণ আছে।
ঠিক এরকম কিছু কিছু ঘটনা তো আমরা আজকাল নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখতে পাচ্ছি, যে কিছু পুরনো পুরনো যারা শিল্পীরা আছেন তাদের আজকে কত রকম চেঞ্জেসের মাধ্যমে এইসব ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সেগুলো দেখতে পাই। এটা তো একদমই ঠিক কথা। হ্যাঁ, তো যার জন্যই আমরা এসেছি ভারতীয় শিল্পী সংগঠনের মাধ্যমে আমাদের শিল্পীদের কিছু উন্নতি হোক, আমাদের শিল্পীরা সুরক্ষা পাক, শিল্পীরা তাদের কর্মসংস্থানে তাদের গুণ অনুযায়ী তারা কর্ম করুক। আর আমরা এই আজকে 15ই আগস্টের দিনেই এটার উদ্বোধন করার একটাই উদ্দেশ্য, আমাদের দেশ স্বাধীনের সাথে সাথে আমাদের শিল্পীদের জীবনটাও একটু স্বাধীন হোক, তারা একটু করে খাক। আমি চেষ্টা করব আমাদের শিল্পী জাতিকে, আমাদের পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের শিল্পীরা যেন তারা কর্মসংস্থান পায়। আমাদের একটাই দাবি, আমাদের একটাই প্রচেষ্টা থাকবে, শিল্পীরা যেন তাদের শিল্পটাকে সঠিক জায়গায় তাদের শিল্পটাকে সেই উপস্থাপন করে তারা যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এটা আমাদের ভারতীয় শিল্পী সংগঠনের মূল উদ্দেশ্য থাকবে। এতক্ষণ অনেকগুলো কথাই আমরা বিমলদার মুখ থেকে শুনে নিলাম, কিন্তু আমার মনে এই কোয়েশ্চেনটা শুধু আমার মনে নয়, সকলের মনেই আসবে যে এত তো সংগঠন রয়েছে, এই সংগঠনগুলো মানে আমরা আবার মানে আপনারা আবার নতুন করে একটা সংগঠন খুলছেন, সেখানে আবার নতুন সবাই যোগদান করবে এই চিন্তা ভাবনা। আমি একটু রাজেশ স্যার থেকে জেনে নিতে চাইবো যে নতুন করে এই যে প্রচেষ্টাটা বা এই যে পদক্ষেপটা কিসের জন্য, মানে এই সংগঠনে কেন সবাই যুক্ত করবে বা আবার একটা নতুন সংগঠন, সেটা কেন? স্নেহা, যে কোয়েশ্চেনটা করেছেন আপনি, আমরা লকডাউন টাইমে দেখেছি অনেক আর্টিস্টরা প্রবলেমে পড়েছিল, তাদের সাথে ওগুলো ফোনে কথা হতো। আমাদের নিজেদেরও আন্ডারে কিছু আর্টিস্টরা ছিল যারা আমাদেরকে ফোন করতো, যেহেতু ওই সময় কাজ ছিল। সবাই সবার থেকে কিছু না কিছু হেল্প পেত, কিন্তু আমরা আর্টিস্টরা কোনো হেল্প পেত না। তখন আমরা ডিসাইড করি কি ডান্স ওনাদের বা আর্টিস্ট ওনাদেরকে ফোন করে সবার কাছে ডোনেশন তোলা। তো আমরা যা পেয়েছি, যার কাছেও পেয়েছি, আমরা জোগাড় করেছি যতটা সামর্থ্য হয়েছে, সেই বুঝেই আমরা সেইভাবেই আমরা প্রত্যেকটা আর্টিস্টদের ডোর টু ডোর আমরা গিয়ে আনাজ দিয়েছি। আনাজ বলতে গেলে ডাল, চাল, সাবান, তেল যা লাগে, নিত্য প্রয়োজনীয় এইসব জিনিসপত্র আমরা ডোর টু ডোর দিয়েছি। ওই সময় আমি দেখেছি কি আমাদের একটা সংগঠন হওয়া খুব দরকার, খুব উচিত। যেটা কিছু সংগঠন আছে যারা জড়িয়ে রয়েছে, তারা কিছু না কিছু হেল্প পেয়ে যাচ্ছে, বাট কিছু আর্টিস্টরা রয়েছে যারা কোনো সংগঠনে সেইভাবে যুক্ত নেই, সেইগুলোকে আমরা যতটা পেরেছি ওদেরকে হেল্প করেছি। সেই সময় দিয়েই আমার মাথায় ছিল যে আমাদের একটা সংগঠন হওয়া উচিত। এবারে আমরা শুধু একা ভাবলে তো হবে না, প্রত্যেকটা আর্টিস্টদেরকে আমাদের সাথে যুক্ত হবে, তবে আমরা সরকারের দ্বারে যেতে পারি। যেমনি আমরা হিন্দিতে একটা কাহাবত বলি कि अकेला चना भाड़ नहीं फोड़ सकता, सभी चने को एक साथ आना पड़ता है, तब वो भाड़ फटता है। তো আমরা প্রত্যেকটা আর্টিস্টদের সাথে কথা বলেছি, তারা ইন্টারেস্টেড রয়েছে। আর আমরা কজন মিলে আমার মনে হয় না আমরা বেশি দিন এই সংগঠনটাকে হেল্প করতে পারবো। সেই জন্য আমরা এখন চাইছি বর্তমানে যে সরকার এসছে, কেন আগে সরকারের কাছে যাওয়া আমাদের সেই সময়টা পাইনি বা সেইভাবে উদ্যোগ হয়নি, সেইভাবে আর্টিস্টরা আমাদের সাথে কোলাবোরেশন করেনি। এই সময় অনেক আর্টিস্টরা কোলাবোরেশন করেছে। তো বর্তমানে যে সরকার এসছে তাদের কাছে আমরা আর্টিস্ট সম্বন্ধে কি হেল্প পেতে পারি তার জন্য আমরা প্রস্তাব রাখবো। এই কারণে আমাদের সংগঠন করা হচ্ছে। বাহ, এই প্রচেষ্টা কিন্তু এরকম ভাবেই চলতে থাকবে। আর খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলি, এই আলোচনার একটা পার্ট হয়ে, যে আজকালকার যুগেও কিন্তু এই যে প্রচেষ্টা বা এই যে একটা নতুন চেষ্টা যাকে বলে, যে আর্টিস্টদের নিয়ে ভাবা, কজন ভাবে, কটা মানুষ ভাবে, কিন্তু শিল্পীদেরও একসময় কদর থেকে তারা যাতে আগের জীবনগুলো, তাদের আগের পথ চলাগুলো আরো সুন্দর করতে পারে, আরো মজবুত করতে পারে, সেটার প্রচেষ্টা নিয়েই কিন্তু এসছে বিএসএস, ভারতীয় শিল্পী সংগঠন। তো চলুন সবাই মিলে আজকে আমরা এই শুভ উদ্বোধনে একসঙ্গে
মিশে যাই, একাকার হয়ে যাই সবাই মিলে। আর ভবিষ্যতেও যে কোনো সমস্যা বা যে কোনো কিছু অসুবিধার জন্য প্রত্যেকটা শিল্পীর একতা, সংস্কৃতির শক্তি, জাতির গৌরব, এর থেকে বড় তো কিছুই হতে পারে না। তো আমাদের শিল্প, সংস্কৃতি, জাতির গৌরবকে গৌরবান্বিত করতে বিএসএস ভারতীয় শিল্পী সংগঠনের জন্য আরো একবার সবাই মিলে একটা জোরে হাততালি।